একটা অরিজিনাল একটা ফিল আসতেছে, যে সাদা চমচম, এত সফট এবং এত সুস্বাদু। নেচারিশ সবসময় আপনাদের খাঁটি ভেজালমুক্ত প্রাকৃতিক পণ্য আপনাদের পৌঁছে দেয়। কোরবানি 2026 উপলক্ষে আমরা হাটে হাটে খামারে খামারে ঘুরে আপনাদের প্রাকৃতিকভাবে যেই দেশি জাতের গরুগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো। তো আসুন আমরা খামারটা আগে ঘুরায় দেখাই। আমরা এখন খামারে একজন ম্যানেজারের সাথে কথা বলবো। উনি, ভাইয়া আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, জি। তো আপনি এখানে কি মানে দায়িত্বে কি? আমি এখানে এই খামার ইনচার্জ হিসাবে আছি। জি। তো এই যে গরুগুলো, যে দেশি গরুগুলো, এগুলি মানে কত বছর ধরে করা হচ্ছে আপনাদের? প্রতি বছরে তৈরি করা হয়, কত বছর না, গত কোরবানির পরের থেকে আমরা কিছু কিছু করে কালেকশন করি। এই বছরটা একটু এই 2026 হলো একটু বেশি নাকি? বেশি, জি। আচ্ছা, এখানে কি কি খাবার খাওয়ান আপনারা? মানে এগুলি আমাদের প্রথম দিয়ে হলো খড়, ঘাস, এগুলি আমাদের নিজস্ব জমিতে ঘাস চাষ করা হয়, নিজস্ব জমিতে। জি। এমনি ভেজাল যুক্ত কোনো খাবার খাওয়ানো হয় না? কোনো। আর ওই খাবার, দানাদার খাবার যেটা, এটা আমাদের নিজস্ব মিল আছে। আপনার গম, ভুট্টা গ্রাম থেকে কিনে আইনা এখানে ভাঙাইয়া নিজেরা খাবার তৈরি করি। নিজেদের মিলের সরিষার খৈল আছে, এই খৈল। আচ্ছা। তারপরে ভুট্টা, ধান, গম, এগুলি খাবার দেওয়া হয় কয় বেলা? সকাল বিকাল দুইবার দানাদার খাবার দেওয়া হয়, আর দুপুরবেলা ঘাস দেওয়া হয়। দুপুরবেলা ঘাস। এখানে কি কি জাতের গরু আছে? মানে এখানে আপনার বেশিরভাগই আমাদের হলো দেশি গরু। দেশি যে জাতটা, ওই জাত। আর সাথে কি গরু আছে? সাথে কিছু ব্রাহ্মা নাই, আমাদের বড় কিছু শাহিওয়াল গরু আছে, আর করজ গরু আছে। করজ আছে কিছু, অল্প কিছু করজ আছে, আর শাহিওয়াল কিছু আছে আর কি। তারপর বেশিরভাগই দেশাল গরু, অরিজিনাল যেগুলি, এগুলি সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গা থেকে, আইনা তারপরে খামারে ঢাকাবাসীদের জন্য দেওয়া হয়। জি জি। তো এই দেশি গরুগুলোর ভিতরে যে আপনারা বিক্রি করেন, এটা কিভাবে বিক্রি করতেছেন আপনারা? লাইভ ওয়েট নাকি কোনটাকে? একটা হচ্ছে দেশি প্রিমিয়াম যেটা বলা হয়, এটাতে আমাদের 630 টাকা কেজি লাইভ ওয়েট বিক্রি করা হচ্ছে। 630 টাকা। জি। আর একটা আছে হলো, এটা কি প্রিমিয়াম? জি, এটা প্রিমিয়াম। আর এটা হলো মানে এখানে আপনারা ডিটেইলস দিয়ে রাখছেন, দেখলাম যে এই সাইনবোর্ডটার ভিতরে। এই গরুটার ডিটেইলসটাই কি এটা? 18 নম্বর গরুটা? জি, এর যা আছে সব লেখা আছে। এটা কি 337 কেজি? 337 কেজি, মানে একদম দাম সহ ডিটেইলস দেওয়া থাকে। এখানে এটা দেওয়ার কারণ হলো যে কোনো কাস্টমার যেন এই কারোর কাছে জিজ্ঞেস না করলেও বলতে পারবে যে এই গরুটার দাম কত, কত ওজন, সবই বলতে পারবে। তো এখনো কি ঈদের বাজার, ঈদের মানে মৌসুম কি শুরু হয়েছে মানে আপনাদের এখানে? আমাদের তো বিক্রি আরো আগে থেকে শুরু হয়ে গেছে। আমাদের প্রায় 85% গরু বিক্রি হয়ে গেছে। 85% বিক্রি হয়ে গেছে? জি জি। ও যাক, মাশাআল্লাহ। আপনারা এরকম উদ্যোগ চালায় যান, আমরা দোয়া করি। তো এরকমই আমাদের নেচার ইস্যু, এরকমই মানুষকে তুলে ধরার চেষ্টা করতেছে আমরা বিভিন্ন হাটে, খামারে। তো এই ন্যাচারাল জাতের যে গরুগুলো, এগুলো যেন আমরা খাওয়াইতে পারি। আর আপনাদের এই যে উদ্যোগটা, এটা খুবই ভালো। আমাদের ঢাকাবাসী যত মানে কাস্টমার আছে, তারা অবশ্যই ন্যাচারাল জিনিসটা চায়। তো আপনারা যেটা নিয়ে কাজ করতেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের এগুলি হচ্ছে দেশি ফার্স্ট কোয়ালিটি। এগুলি আমাদের লাইভ ওয়েট আছে 590 টাকা কেজি। প্রত্যেকটা গরুর উপরে ওজন এবং দর, টোটাল অ্যামাউন্ট লেখা আছে। ঠিক আছে, এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত, শেষ পর্যন্ত। জি, এই পাশে, ওই পাশে। এই হাসা গরুগুলো মানে এটা কি, মানে এর জাত কি, মানে এগুলি কি দেশির ভিতরেই পড়েছে? এইগুলো দেশির মধ্যেই পড়ে। এটা যেগুলি ওর হাসা গরু যাকে বলা হয়, ওর চোখ সাদা, নাক সাদা, জিভে সাদা, তারপরে পায়ের খুর সাদা, শিং সাদা, সব সাদা। ওর সাদা। আর এমনি যতটুকু শুনছিলাম আমি, হাসা গরুটা যেটা চামড়া হয় বলে খুবই পাতলা, চামড়া একদমই পাতলা।
একটু পাতলা হয়ে থাকে। জি জি, ও আচ্ছা। চামড়া পাতলা হয়, চামড়া পাতলা গরুর একটা মাংস বেশি হয়। আপনাদের এটার পাশাপাশি আমি এমনি আরো শুনেছি আরো আপনার অন্য আইটেম আছে, ওটি কি কি আইটেম আছে এমনি? আমাদের দুধ থেকে তৈরি অনেক প্রোডাক্ট আছে আপনাদের খামার থেকে, নিজস্ব খামার থেকে? নিজস্ব খামারের দুধ দিয়ে তৈরি করা হয়। আপনার এই দই আছে, ঘি আছে, লাবান, মিষ্টি, যত আইটেমের মিষ্টি আছে সব রকমের মিষ্টি তৈরি করা হয়। মিষ্টি আছে। তৈরি। এমনি সাথে কি ওই যে শুনলাম ঘানি ভাঙ্গা যে তেলটার মিল ওই দেখলাম, নিজে কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল, ওইটাও আছে। ওইটাও আছে। তো তারপরে মিষ্টি টিষ্টি এটা কি আপনাদের নিজস্ব শোরুম আছে নাকি আপনার বাইরে সাপ্লাই দিয়ে থাকেন? নিজস্ব শোরুমে বিক্রি হয় আর আমাদের এখান থেকে বিক্রি হয়। আর দুধটাও বাইরে সাপ্লাই দেওয়া হয় নাকি শোরুমে? না, আমাদের দুধটা হোম ডেলিভারি দেওয়া হয়। বাইরে, হ্যাঁ, হোম ডেলিভারি দেখলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? গরু নিতে আসছেন ভাইয়া? না না না, অ্যাকচুয়ালি আমি গরু নিতেই আসছি, সবসময় হাটের থেকে গরু কিনি। এই বছর একটু এইখানে কি কারণে আসছেন, মানে এই নর্থ বেঙ্গল আসছি, কারণ এটা আমার বাসা যেহেতু এই কাছেই, এখান থেকে আমাদের বাসার পাশেই গরুর ফার্ম। কখনো আসা হয় না, এই ফার্স্ট টাইম ফার্মে আসছি, কখনো ফার্মে থেকে গরু মানে কিনি। ঘুরতে আসছেন, দেখতে আসছেন, যদি বাজেটে মিলে যায় বা অ্যাকচুয়ালি কি ফার্মের কেনার ব্যাপারটা কি, মানে ওই হ্যাসেলটা লওয়া লাগে না, যে ঈদের আগে গরু কিনতে গেলে একটা ব্যাপার আছে যে হাটের থেকে ওই দামে পাবো কিনা বা গরু থাকবে কিনা। এর জন্য আমার ভাই আবার হজে চলে যাবে, যার কারণে এখানে আসছি, যাতে আগে থেকে গরুটা বুক করে রাখতে। ভাইয়া মানে বুক করে রাখতে এই জন্য দেখতে আসছেন। তো গরু পছন্দ হয়েছে এখানে? হ্যাঁ, গরু তো অনেক আছে। গরু তো এখানে 300 আইটেম আছে। তো আমার আইডিয়ার বাইরে ছিল, মানে যে এত গরু এখানে তো লাইভ ওয়েট হিসাব করে বিক্রি করে। তো আপনার কাছে কিরকম মনে হলো, বাজেট কিরকম মনে হলো বা মানে কেমন অ্যাকচুয়ালি কি, সুবিধা হলো? মানে এছাড়াও আমাদের এখানে একটা সুন্দর মানে করছে যে বেঙ্গলে, নর্থ বেঙ্গলে ভাগে কোরবানি দেওয়ার একটা সুযোগ সুবিধা রাখছে, যেটা হলো 7 ভাগে তারা 21,000 টাকা সর্বনিম্ন থেকে উপরে 60,000 টাকা পর্যন্ত দিচ্ছে। তো এখানে আপনি কি বলতে চাচ্ছেন এটা আপনার? এটা অবশ্যই ভালো দিক, কারণ মনে করেন যে সবার তো আর, যেমন এরকম ঢাকাতে অনেক আছে যাদের মানে সময় স্বল্পতা আছে, তারা চাকরি টাকরি করে, সেই ক্ষেত্রে তারা এখানে গরু একটা শেয়ারে কইরা গেল, তাদের মাংস একদম তাদের বাসায় পৌঁছে দিল। এটা অবশ্যই একটা ভালো দিক, এটা আমি সাধুবাদ জানাই। চ্যালেঞ্জে আপনি কিছু বলার আছে? না না না, আপনারা ফার্মে আসবেন, হাটের থেকেও কিনবেন, ফার্ম থেকেও কিনবেন, হাটের কেনার মজা আমরা একরকম। ন্যাচার হিসেবে দিচ্ছি, এলো আমরা ন্যাচারাল যে প্রকৃতি, এগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি, যে ন্যাচারাল ভাবে যে গরুগুলি তৈরি হয়, এই গরুগুলো আপনারা জানি কিনতে পারেন, এই করতে পারেন, এই জন্য। তো এটার ক্ষেত্রে আপনি কি বলার আছে আমাদের ন্যাচার না, ন্যাচার অবশ্যই আপনারা ভালো জিনিসটা মানুষরা দেখান, যাতে মানে আপনাদের কারণেই তো আজকে এখানে আসা, না হলে তো আমরা আসতে পারতাম না এখানে। আমরা তো জানতাম না যে একটা ফার্ম যে এই জায়গায় আছে। ওই আপনাদের যারা, আপনারা এই সেক্টর নিয়ে কাজ করতেছেন, আপনারা আরো আগায় যান, যার মাধ্যমে আমরা জানতে পারি এবং আসতে পারি এখানে। অবশ্যই, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন হলো ভিতরে ভাইয়াদের মিষ্টি আছে, আছে, এগুলি আমরা একটু দেখার চেষ্টা করবো। ঘানি ভাঙ্গার তেল আছে, জয়নাল আবেদিন ভাই আমাদের হেল্প করবে। তো আমরা তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কারখানা, মিল। তো এইখানে সরাসরি লাইভ ভাঙতেছে, এই যে এই গরুর পাশাপাশি এনার এই ভাইয়ের এখানে ঘানিতে ভাঙার তেল আছে। তো এই যে তেল করে রাখছে তারা, তো এই যে নর্থ বেঙ্গল সরিষার তেল তারা সিল দিয়ে রাখছে। এই যে তেলটা মানে হাতে নেওয়ার লগে লগে আমার নাকে একটা সুগন্ধ ঘেরানা এসে পড়ছে, ঝাঁঝালো একটা ঘেরান যেটা বলে। তো এই যে আপনাদের আমি যেটা দেখাইতে লইছি, এই যে কীভাবে ঘানিতে ভাঙে, আপনারা দেখেন কাঠের ঘানি প্রত্যেকটা। এই যে এখানে ফিল্টার করা হয়, এখানে ফিল্টার করা হয়, ফিল্টারিং করে এই জায়গায় বোতলজাত করা হয়, একদম পিওর। এখানে এই যে সরিষা খাঁটি ঘানি ভাঙ্গা, তো আপনারা দেখতেছেন। এটা লিটার কত করে বিক্রি হইতেছে জানাল ভাই? কত করে? 340। তাদের উদ্যোগটা আমাদের অবশ্যই ভালো লেগেছে। তারা এই যে যেটা নিয়ে কাজ করতেছে, এটা আমাদের সাধারণ মানুষ যারা ঢাকায় আমরা ন্যাচারাল যেই জিনিসটা খাইতে পাই না, এই জিনিসটা নিয়ে কাজ করতে হয়, যেমনটা আমাদের ন্যাচারিসের মতো। মানে আমরা ন্যাচারিসে আপনাদের জন্য যেই ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করতেছি, এইটাই আমাদের এই যে নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম, যে তারাও এই একই রকম উদ্যোগটা। তো তাদের কাছ থেকে আমরা আপনাদের ইনফরমেশন দেওয়ার কারণ হলো আপনারা জানি সংগ্রহ করে খেতে পারেন। তো আমাদের জয়নাল আবেদিন ভাই এখন মিষ্টি করে নিয়ে আমাদের মিষ্টি, দুধ এগুলি দেখাবে, তাদের আরও অন্যান্য প্রোডাক্ট। তো এইখানে হলো দুধ ঠান্ডা করে এই মেশিনটার ভিতরে, এটার ভিতরে ঠান্ডা করে রিপ্লেস করে তারপর এখান থেকে প্যাকেটিং করে তারপর হলো তারা সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায়, হোম ডেলিভারিও দেয়। তো এই যে প্রত্যেকটার ভিতরে এরকম দুধ রাখা হয়। তো বর্তমানে এখন আমরা দেখতেছি দুধ নাই, কিন্তু রাখবে। তো দুধ মানে বিকালবেলা এখন একটা আপনাদের দুধ দোয়ানো হয় কয় বেলা ভাইয়া? ওই সকাল বিকাল, সকাল বিকাল 2 বেলা। এই যে মেশিনটা, তো এই যে মেশিন দুধের প্যাকেট কীভাবে ওনারা করে সিল করে। তো এই যে ওনাদের ফার্মের নামে দুধ আছে,
তো এই দুধের কেজি কত করে বিক্রি করা হয়, কেজি না লিটার? লিটার 110 টাকা লিটার। 110 টাকা করে লিটার বেচা হয়। জি। তো এটা এমনি কেউ পাইকারি নিতে চাইলে আপনাদের, নাকি আপনার সরাসরি দিয়ে? আমরা সবসময় খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করতেছে। তো ভাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মে আমরা ঢুকছি। এখানে এই যে মিষ্টি, তাদের নিজস্ব খামারের মিষ্টিটা দেখতে পাচ্ছেন। এটা হলো সাদা সাদা চমচম, এই যে দেখেন কি সুন্দর, এই যে সাদা চমচম ওনাদের নিজস্ব গরুর দুধ দিয়ে তৈরি করা। তো এইখানে এই যে এই মিষ্টিগুলো এখন এরা বিক্রি করে থাকে। তো এখানে আমি একটা খেয়ে আপনাদের দেখাবো যে ওনাদের এই মিষ্টিটার কোয়ালিটিটা কীরকম। ঠিক আছে, আমি এই যে এক পিস নিচ্ছি। তো এক পিস নিয়ে আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি কোয়ালিটি। আমি যদি আপনাদের বলতে পারি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন সহজে খুবই। মিষ্টিটা হলো অন্যরকম একটা সুস্বাদু, মানে যেটা হলো আমরা বাইরের যে মিষ্টিটা খাই ওই মিষ্টিটা একটু শক্ত হবে, এই মিষ্টিটা এত সফট এবং মুখে নেওয়ার পরে আমি এখন কথা বলতে পারতেছি না, মানে এত সুস্বাদু। সো এই জিনিসটা যে এত নরম, আর মুখে নেওয়ার পরে যে একটা অরিজিনাল একটা ফিল আসতেছে, যে ছানার একটা মানে যেই ছানার সাথে আবার এলো এটা ইউজ করা হয় মূলত মনে হয় এই সাথে সুজি ইউজ করা হয় না ভাইয়া? তো সুজিটা ইউজ করার কারণে তো এত সুস্বাদু লাগতেছে। আপনারা একটা বাইরের মিষ্টির সাথে যদি এটা কোয়ালিটি করেন, তো আমি মনে করব যে এটা 10-এর ভিতরে আপনি 9ই পাবে, আর ওইটা কোয়ালিটির দিক থেকে। আর বাইরের যদি আপনি ওইটা খান, ওইটার পাশাপাশি যদি রাখেন রেটিং হিসাব করেন, তো বাইরের যদি ওইটা 10-এর ভিতরে আপনি মার্ক দেন তাহলে 5 সর্বোচ্চ 6। তো আমি একটু খেয়ে আমি পরে কথা বলতেছি আপনাদের, মানে আমি এক কামড় দিয়েছি তো আমার মুখে এখনও লেগে আছে, তো আমি এই স্বাদটা মিস করতে চাচ্ছি না। তো আপনারা চলে আসতে পারেন এখানে, আপনারা এসে একদিন ভিজিট করে দেখে যেতে পারেন। আমাদের দায়িত্ব ছিল এই পর্যন্ত আপনাদের দেখানো, তো আমরা দেখাইলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? খামারটা ঘুরে দেখলাম, তো আপনার খামারটা খুবই ভালো লাগলো, ন্যাচারাল প্রকৃতি। তো এখানে আসছে আপনার কাছ থেকে একটু সৌজন্য ইন্টারভিউটা নেওয়ার জন্য। তো আপনি যে এই যে ন্যাচারালভাবে যেই খামারটা তৈরি করতেছেন, ভেজালমুক্ত যেই খাবারগুলি তৈরি করতেছেন, সামনে যেই প্রজন্ম, এই প্রজন্মতে আপনি আমাদের সন্তানের জন্য মানে কী কারণে মানে এই যে ভেজালমুক্ত এটা কীভাবে কে উৎসাহতে আপনি তৈরি করছেন, যদি একটু বলতেন আপনি। না, আমাদের দেশ তো আসলে ভেজালে সয়লাব হয়ে গেছে। তো আমার শুরুতেই আসলে একটা উদ্দেশ্য ছিল যে এই ভেজাল থেকে কতটুকু মুক্ত করতে পারি আমি আমার সন্তানদের, আমার আশপাশের কিছু মানুষ বা কিছু সন্তানকে কীভাবে ভালো রাখা যায়, এই উদ্যোগটা নিয়েই আমি আসলে শুরু করছিলাম প্রথমে 4টা গাভীগুলো দিয়ে। তো ওখান থেকে আমি এখন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা খাঁটি বিশুদ্ধ খাদ্য উৎপাদন করা যায় কিনা। পাশাপাশি আপনাদের দেখলাম যে আরও আপনাদের নিজস্ব কিছু পণ্য আছে, খাঁটি পণ্য, যেমন সরিষার তেলের মিল দেখলাম, তারপর পাশে এলো ডেয়ারি মিষ্টি দেখলাম, মানে আপনি দুধ দিয়ে তৈরি করেন, আবার দুধও পাশাপাশি বিক্রি করতেছেন, লাবানও বিক্রি করতেছেন। তো এই যে পণ্যগুলি যে বিক্রি করতেছেন, এটা নিয়ে কি বলবেন? আর এটা নিয়ে কি? আমি তো চাই মানুষের নিত্য প্রয়োজনীয় যত প্রয়োজন খাদ্য সামগ্রী আর সবগুলোই আমি সংগ্রহ না, নিজে উৎপাদন করে মানুষকে প্রোভাইড করব। একেবারে একদম বিশুদ্ধ, একেবারে জীবাণুমুক্ত, একদম কীটনাশক মুক্ত। ও আচ্ছা, আপনাদের ফার্মটা আমার ঘুরে ভালো লাগছে। আমরা এরকমই আপনি এগিয়ে যান, দোয়া রইলো। আর সামনে এই যে দেশি গরু নিয়ে যেই কাজটা করতেছেন, 21,000 টাকা ভাগে করে রাখছেন, এটা হলো মানে এই যে 2 বছর থেকেই চলতেছে নাকি এই বছর থেকেই রানিং হয়েছে? না, আমার ভাগে প্রায় 7 বছর চলতেছে। 7 বছর চলতেছে, অভিজ্ঞতা 7 বছর, তাহলে তো অনেক অভিজ্ঞতা। তো এই যে ভাগের জন্য আমাদের সাধারণ, বিশেষ করে মধ্য ফ্যামিলি যেই মানুষগুলো, তাদের জন্য তো অনেক সুযোগ সুবিধা হচ্ছে। তো এই ভাগটা কিরকম, কিভাবে দেখছেন একটু? ভাগটা আমাদের যে মুসলিম শরীয়ত অনুযায়ী একটা গরুকে আমরা 7 নামে কুরবানি করার যে আমাদের হাদিসে পাওয়া যায়, ওই সেই আলোকেই একটা গরুকে 7 নামে কুরবানি করে 7 ভাগে বিভক্ত করি আমি। যার যেমন সামর্থ্য, যার যে গরু পছন্দ
ওনারা খামারে এসে গরু পছন্দ করবেন। সামর্থ্য অনুযায়ী ওনারা ছোট বড় মিডিয়াম গরু নেবেন, অথবা 1 ভাগা 2 ভাগা 3 ভাগা। এই জবাইটার প্রসেসিংটা কোন জায়গায় হয়? হয় খামারি সব কিছু খামারি হয় এখান থেকেই, মানে এখান থেকে ওনারা যে কুরবানির সময় ওনাদের আমি টাইম বলে দেবো, ওনারা আসে কুরবানির সময় থাকতে পারবেন, দেখতে পারবেন। আমি কুরবানি করে মাংস রেডি করে প্যাকেট করে একদম বাসা পর্যন্ত পৌঁছে দেবো। এটা খুব ভালো একটা উদ্যোগ। তো ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন আমাদের নেচাইশের সাথে। আর এই উদ্যোগ নিয়ে আমরা আগায় যাই, এটাই হলো সামনের প্রজন্ম করবো ইনশাআল্লাহ। দোয়া রইল আপনাদের।